আমরা সবাই কি মুমিন। আমরা যদি মুমিন হয়ে থাকি, আমাদের জান এবং মাল কাকে দিয়ে দিছি? এখন জান কার, মাল কার? জানও আমাদের না, মালও আমাদের না। আমাদের কি? জান্নাত। বিনিময়ে কি? জান্নাত। এখন যদি কোনো ব্যক্তি বলে জান আমার, মাল আমার, তাহলে জান মাল তোমার ঠিক, জান্নাত তোমার নাই। জান্নাত ও মুসলমানেরা, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, এই আয়াতের উদ্দেশ্য হলো আকাবায়ে আসহাবে কেরাম, বাইআতে আকাবা, যে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত গ্রহণ করেছিলেন, রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতেছি, আমাদের জান, আমাদের মাল, আমাদের যা কিছু আছে সবকিছু আপনার জন্য আল্লাহর আদেশে আমরা কুরবান করতে রাজি আছি। তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন আর-রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। ও মুসলমান, আল্লাহ পাক এই আয়াত নাজিল করে দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, তোমরা স্মরণ করো ওই সমস্ত সাহাবায়ে কেরামদের দিকে যারা তোমাদের মতো ছিলেন মানুষ, যাদের চেহারা ছিল, যাদের হাত ছিল, পা ছিল, যাদের সংসার ছিল, সন্তানাদি ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, দুনিয়ার সবকিছু ছিল। তারপরে আল্লাহর হাবিবের সামনে যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান এবং মাল আল্লাহর আদেশে কুরবান করতে রাজি আছি। আমরা মুসা কালিমুল্লাহর উম্মতের মতো বলবো না আপনি একাই চলে যান, যুদ্ধ করেন, বরঞ্চ আমরা সাহাবায়ে কেরাম আপনি রাসূলকে সামনে রেখে ওয়াদা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, সামনে থেকে যদি কেউ আক্রমণ করে আমাদের বুকটা আমরা পেতে দেব, পিছন দিক থেকে যদি কেউ আক্রমণ করে আমরা আমাদের বুকটা পেতে দিব, ডান দিক থেকে যদি কেউ আক্রমণ করে ডান দিক থেকে আমাদের বুকটা আমরা পেতে দিব। অর্থাৎ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সাহাবায়ে কেরাম যদি নিজের জীবন দিতে হয়, সন্তানকে এতিম বানাতে হয়, স্ত্রীকে যদি বিধবা বানাতে হয়, হাসি মুখে জীবন দিব, আপনি নবীর সামনে থেকে দরবার থেকে একটা বারের জন্য সরব না। মুসলমানেরা, সাহাবায়ে কেরামদের ত্যাগ তিতিজ্ঞার কারণেই আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি। এজন্য ঈমানদার যারা আন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ, কাফেরদের কোনো অভিভাবক নাই। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ বলেন দুনিয়াতে যত মুমিন আছে সকলের বন্ধু হলাম আমি আল্লাহ। ও মুসলমানেরা, तमाम পৃথিবী জুড়ে 250 কোটি মুসলমান ঈমানদার, এই 250 কোটি মুসলমান ঈমানদার যদি বুঝতো, আল্লাহর কোরআনের আদর্শ মেনে যদি চলতো, ঈমানের উপর যদি ঠিক থাকতো, 300 কোটি বেঈমান কাফের মিলে গাজার মুসলমানদের উপর আক্রমণ করে না, হামাসের মুসলমানদের উপর আক্রমণ করে না, ফিলিস্তিনের মুসলমানদের উপর আক্রমণ করতে পারে না। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করে ইসরায়েলের দখল করতে পারে না, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা সুচ্চার হওয়ার কারণে বহির্বিশ্বের খ্রিস্টানেরা আমার দেশের মুসলমানদের উপর আঙ্গুল তোলার সাহস পায় না। কেন পাই না? ফতোয়া বিরোধী আন্দোলনে আমরা লড়াই করে প্রমাণ করেছি, এই দেশে ফতোয়া মুফতিরা দিবে, এই দেশে ফতোয়া উলামায়ে কেরাম দিবে। শাপলা চত্বরে জীবন দিয়ে আমরা প্রমাণ করেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হেফাজত আমরা করে ছাড়বো। ও মুসলমানেরা, শেষ পর্যায়ে 5ই আগস্ট আমাদের মাদ্রাসার 78 জন ছাত্র রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলার জমিনে ইসলাম বিদ্বেষীদের কোনো ঠাঁই হবে না। ও মুসলমানেরা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। উলামায়ে কেরাম কোরআন থেকে কথা বলেন, উলামায়ে কেরাম কোনো রাজনীতি করে না, উলামায়ে কেরাম রাজনীতির পেছনে দৌড়ায় না,
উলামায়ে কেরাম শান্তি চায়, উলামায়ে কেরাম সমাজের শান্তি সমাজ গঠন করতে চায়, উলামায়ে কেরাম সকল মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, উলামায়ে কেরাম সকল মানুষকে জান্নাতে নিয়ে যেতে চায়। কিন্তু যখনই দেখা যায়, উলামায়ে কেরাম যখনই দেখে যে ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা আমার দেশের সরল মুসলমানদের ঈমানকে নষ্ট করতেছে, আমার দেশের সরল মুমিন মুসলমানের ঈমানকে নষ্ট করে কুফরি মতবাদ ঢুকায় দিচ্ছে, তখন উলামায়ে কেরাম আর বসে থাকে না। তখন উলামায়ে কেরাম এইটা মনে করে কে কোন পথে আছে, কে কি মনে করবে সেটা জানার বিষয় নয়। আমি আমার ঈমানের জন্য, ইসলামের জন্য মানুষকে সতর্ক করব। এতে যদি আমাকে ফাঁসির কাস্টে যেতে হয়, হাসি মুখে ফাঁসির কাস্টে গেলে শহীদ হয়ে যাব, কিন্তু ঈমানকে হেফাজত করে হাসতে হাসতে আমি জান্নাতে চলে যাব। ও মুসলমানেরা, প্রথম কথা হলো মুমিনের জান এবং মাল কাকে দিয়েছি? আওয়াজ দিয়ে বলেন, কাকে দিয়েছি? একটা উদাহরণ দিই। এই পৃথিবীতে মুসলমানরা যতদিন থাকবে, আসমান এবং জমিন ততদিন থাকবে। এই পৃথিবীতে জুড়ে কথা বলার অধিকার একমাত্র ঈমানদারদের। এই পৃথিবীতে গলা উঁচু করে কথা বলার অধিকার একমাত্র মুমিন মুসলমানদের। এই পৃথিবীতে উচ্চ আওয়াজে কথা বলার অধিকার একমাত্র মুমিন মুসলমানদের। কারণ কি? মুমিন মুসলমান যতদিন আছে ততদিন আসমান জমিন দুনিয়া ঠিক থাকবে। মুসলমান নাই, দুনিয়াও ঠিক থাকবে না। মূলত নামাজি যারা, ঈমানদার যারা, এদের কারণে আল্লাহ ফসল দেন, এদের কারণে আল্লাহ দুনিয়াকে ঠিক রাখেন, তাদের কারণে ঠিক রাখেন। অথচ ঈমানদাররাই সঠিকভাবে সবকিছু পায় না। বেঈমান কাফেররাই আনন্দের সাথে দুনিয়া উদযাপন করে। এটা তো দুঃখ আর কষ্টের বিষয়। ইসলামী রাজত্ব করবে, সারা বিশ্ব পরিচালনা করেছে মুসলমানেরা। ও মুসলমান, তাদের ঐতিহ্য ভুলে যাওয়ার কারণেই আজকে বেঈমান কাফেরেরা মুসলমানদের মাথার উপর কাঁঠাল ভেঙে খায়, আর মুসলমানরা গাদার মতো মাথাকে নিচু করে রাখে। তার একটি মাত্রই কারণ, সেটা হলো কোরআনের সংবিধানকে গ্রহণ না করার কারণে। ও মুসলমান, আপনারা দেখবেন এই ফুলবাড়িয়া বাজারে নাইট গার্ড পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি রাখা আছে। রাত্রে যদি দেখে যে কোনো দোকানে চোর ঢুকেছে, তখন নাইট গার্ডেরা কি করে? বাঁশির মধ্যে ফুৎকার দেয়। ফুৎকারের মাধ্যমে বুঝায় দিতে চায় চোর ঢুকেছে, চোর ঢুকেছে, চোর ঢুকেছে। এই নাইট গার্ডরা যেমন বাজারের পাহারাদার, উলামায়ে কেরাম হলেন দ্বীন ইসলামের পাহারাদার। যখনই উলামায়ে কেরাম দেখেন যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, মুমিন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, ইসলাম তাহজিব তামাদ্দুন কোরআন সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তখনই উলামায়ে কেরাম বাঁশির মাধ্যমে ফুৎকার দিয়ে বুঝায় দিতে চাই, ও মুসলমান সতর্ক হও নিজের ঈমানকে হেফাজত করার জন্য। যখনই মুসলমান সতর্ক হয়ে যায়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে। এজন্য সবচেয়ে চূড়ান্ত বিজয় একমাত্র মুসলমানদের বিজয়। চূড়ান্ত বিজয় মুসলমানদের বিজয়। মুসলমানরাই সারা পৃথিবী বিজয়ী হবে। আরে শুধু বাংলাদেশ কেন, ভারত থেকে দাদা বাবুরা যখন আমাদেরকে কথা বলে, আমি এই তো গত 10 তারিখ জাফলং মাহফিল ছিল, ইন্ডিয়ার পার্শ্ববর্তী এলাকা, ওইখানকার বিএসরা আমার কথা শুনেছে। স্পষ্ট ভাষায় আমি ঘোষণা করেছি, ভারতের দাদা বাবুরা আমার বাংলাদেশকে নিয়ে যদি চক্রান্ত করে, আমার বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ রয়েছে, 4.5 লক্ষ ইমাম রয়েছে, 1.5 লক্ষ মাদ্রাসা রয়েছে, হাজার হাজার ছাত্র রয়েছে, কোটি কোটি মুসলমানেরা রয়েছে। তারা যদি দুটি হাতের মধ্যে লাঠি নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি মুখে লং মার্চ ঘোষণা করে, শুধু বাংলাদেশ নয়, দিল্লি লাল কেল্লাকে স্বাধীন করে ছাড়বে, স্বাধীন করে ছাড়বে, স্বাধীন করে ছাড়বে। ও মুসলমানেরা, ভয় পান নাকি আপনারা? ভয় তো 16 বছর আমাদেরকে দেখিয়েছে, পারে নাই। আর কাউকে আমরা ভয় পাই না। মুসলমানরা ভয় পায় আল্লাহকে। আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না।
আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে মাথা নত করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরাম নিয়ে যখন হুদাইবিয়া স্থানে গিয়েছেন, হুদাইবিয়া স্থানে যখন সন্ধি করতে গিয়েছেন, এমন সময় সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে এসেছেন, আমাদের পানির ব্যবস্থা দরকার, আমাদের তো কোনো পানি নাই, পানি পাবো কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা মশক আমার কাছে নিয়ে আসো। একটি মশক যখন আনা হলো, একটি মশকের ভিতরে 5টি আঙ্গুল যখন তিনি ঢুকায় দিলেন, 5টি আঙ্গুল ঢুকায় দিয়ে আঙ্গুলগুলো যখন প্রশস্ত করলেন, প্রতিটা আঙ্গুল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির নহর চালু করে দিয়েছে। 1400 সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আঙ্গুল থেকে পানির নহর বাইর হয়ে গেল, কোথায় থেকে পানির ব্যবস্থা হয়ে গেল? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে শোনো, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য। দিনের জন্য তোমরা গিয়েছো, আল্লাহর দিনের কাজের জন্য তোমরা বাইর হয়েছো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করার জন্য আমার আঙ্গুল থেকে পানির ঝর্ণা বাহির করে দিয়েছে, যাতে করে তোমরা দিনের কাজের জন্য অগ্রসর হয়ে যাও। ও মুসলমানেরা, দিনের জন্য বাইর হয়ে যান, ইসলামের জন্য বাইর হয়ে যান, কোরআনের জন্য বাইর হয়ে যান। সাহায্য আসবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য সাহাবায়ে কিভাবে পেয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে পেয়েছেন? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে আল্লাহর নবীর কাছে পাঠালেন। আল্লাহর নবীর কাছে যখনই পাঠিয়েছেন, পাঠানোর পরে আল্লাহর নবীর কাজ কর্মগুলো লক্ষ্য করে দেখলেন। আল্লাহর নবীর কাজ কর্মগুলো লক্ষ্য করে দেখেন যে এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর আকৃতির মানুষ, এত আখলাক, এত ব্যবহার, এত কথাবার্তার মানুষ কোনোদিন জাদুকর হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না, নিশ্চয়ই তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এই তথ্য আবু যর গিফারিকে গিয়ে দিলেন। আবু যর গিফারি যখন এই কথাটা শুনলেন, শোনার পরে তিনি নিজে পর্যবেক্ষণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিবের কাছে এসে পরিচয়কে গোপন করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকতে লাগলেন। সন্ধ্যা এশা যখন হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবু যর গিফারিকে মেহমানখানায় নিয়ে গেলেন, মেহমানদারি করালেন। হযরতে আলী নিজের পরিচয় দিলেন না, তাকেও জিজ্ঞাসা করলেন না। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন যখন শেষ হয়ে যায়, হযরতে আলী তাকে প্রশ্ন করেন, ভাই আপনি কোথায় থেকে এসেছেন? বলে, গেফার থেকে এসেছি। কেন এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যবেক্ষণ করার জন্য এসেছি। কি মনে হয়েছে? সত্যবাদী নবী মনে হয়েছে। এবার কালেমা পড়বেন কি? আবু যর গিফারি বলেন, আমি কালেমা আলাদা পড়তে চাই না, আমাকে নিয়ে চলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, ওনাকে সামনে রেখে আমি শাহাদাতের বাক্য পাঠ করতে চাই। আল্লাহর হাবিবের সামনে যখন তাকে নেওয়া হলো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমাতুশ শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। হযরতে আলী বললেন, আস্তে আস্তে পড়েন, জোরে পড়লে বিপদ এসে যাবে, কাফেররা আক্রমণ করবে, আপনার উপর নির্যাতন চলে আসবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কালিমা যেহেতু সত্য, নবী যেহেতু সত্য, কোরআন যেহেতু সত্য, গোপনে গোপনে পড়ব কেন? আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি এমন জোরে কালিমাতুশ শাহাদাত পাঠ করব যেন বেঈমান কাফেরদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। ও মুসলমানেরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যখন কালিমাতুশ শাহাদাত পাঠ করতেছেন, বেঈমান কাফেররা পিছন দিক থেকে আক্রমণ শুরু করে দিয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতগুলোকে ভেঙে দিয়েছে, পায়ের উপর আক্রমণ করেছে, শরীরকে রক্তাক্ত করেছে। যখন জমিনের সাথে আবু যর গিফারি জমিনের সাথে যখন দেবে গেছেন, শরীর থেকে যখন ঝরঝর করে রক্ত পড়তেছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ও এলাকার লোকেরা, আমার বংশের ব্যক্তিরা, কার উপর তোমরা আক্রমণ করতেছো? সিরিয়া যাওয়ার পথে গেফার অতিক্রম করে যেতে হয়। গেফার যাওয়ার পথে যদি তোমাদেরকে বাধা দেওয়া হয়, সিরিয়ার ব্যবসা বাণিজ্য তোমাদের বন্ধ হয়ে যাবে। এত গেফার এলাকার লোক গেফারে যাওয়ার জন্য, সিরিয়ায় যাওয়ার জন্য
গেফার অতিক্রম করে তোমরা যাইতে পারবা না, সাবধান, তাকে ছেড়ে দাও। কিন্তু তারা মানতে চায় না, ছাড়তে চায় না। বারবার সতর্ক করার পরে যখন কোনো মতে তারা ছেড়ে দিল, আবু যর গেফারি আবার দাঁড়ায় গেলেন। আস্তে আস্তে করে জবানটাকে দাঁড়ায় ডাক দেয়া বলে, ও কাফেরেরা শুনো, আমার শরীরের মধ্যে এক বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কালিমাতুশ শাহাদাতের সাক্ষ্য দিব। কারণ আমার বিশ্বাস হয়েছে আল্লাহর হাবিবের কালিমা স্বীকার করার কারণে এই মুহূর্তে যদি আমি মারা যাই, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে আমি ঢুকে যাব। ও মুসলমানেরা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে দেখে দেখে কালিমা পড়ে জান্নাত কামাই করেছেন। আমরা আল্লাহর হাবিবকে কোথায় পাবো? আমরা তো আল্লাহর হাবিবকে পাবো না, সাহাবায়ে কেরামদেরকে পাবো না, তাবিঈনদেরকে পাবো না, আইম্মায়ে মুজতাহিদদেরকে পাবো না, আহলে হক উলামায়ে কেরামদেরকে পাবো। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা উলামায়ে কেরামদেরকে পাবো। ও ফুলবাড়িয়ার মুসলমানেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। উলামায়ে কেরামদের কথা শুনিয়া, উলামায়ে কেরামদের প্রতি মুহাব্বত আর ভালোবাসা রাখিয়া, ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর হাবিবের ইজ্জতের জন্য আবারও যদি নিজের জীবন দিতে পারেন, আমি আপনাদেরকে ঘোষণা করে যেতে পারি, মরতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাতে যেতে দেরি হবে না। বর্তমানে দেখা যায় মুনাফিক মার্কা মুসলমান ইসলামের ক্ষতি করার জন্য মুসলমানদের নাম ধারণ করে মাঝে মধ্যে ইসলাম বিদ্বেষীদের সাথে সম্পর্ক করে আসে না। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ইসলাম বিদ্বেষীদের সাদৃশ্য গ্রহণ করবে, বেঈমান কাফেরদের সাদৃশ্য যারা গ্রহণ করবে, তারা বেঈমান কাফেরদের সাথে হাসরের মাঠে উঠবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ঈমানদারেরা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে সম্পর্ক করিও না, ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ত হয়ো না, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। কারণ তাদের সাথে বন্ধুত্ব করা মানে, তাদের অনুসরণ করা মানে, তাদের সাথে সম্পৃক্ত হওয়া মানে ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়া। বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে সম্পৃক্ততার মধ্যে অনেক যুবকদেরকে পাওয়া যায়। নেইমার যেভাবে চুল রাখে, আমার দেশের যুবকেরা সেইভাবে চুল রাখতে চায়। নেইমার যেভাবে খেলাধুলা করে, ওই কাটিনে সে খেলাধুলা করতে চাই। এরকম ভাবে ব্রাজিলের মধ্যে খেলোয়াড়গুলো যারা আছে, ওই সমস্ত খ্রিস্টান ইহুদি খেলোয়াড়দের অনুসরণ করতে চাই। ইসলাম বিদ্বেষী ইহুদি খ্রিস্টান যে সমস্ত সুপারস্টার আছে, তাদেরকে অনুসরণ করে আমার দেশের যুবকেরা চুল রাখে, ফ্যান পরিধান করে, গেঞ্জি পরিধান করে, কাটিং করে। এগুলো মুসলমানদের সভ্যতা না, মুসলমানদের ঐতিহ্য না, মুসলমানদের কালচার না। ও মুসলমানেরা, তুমি যদি সত্যিকার অর্থে ঈমানদার দাবি করো, সত্যিকার অর্থে যদি তোমার মুসলমানিত্ব ঠিক রাখতে চাও, আজকে থেকে তাওবা করো যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা ছাড়া এই পৃথিবীর কারো আদর্শ আমি মানব না। এতে যদি আমার বন্ধু চলে যায়, চলে যাক, গার্লফ্রেন্ড চলে যায়, চলে যাক, সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যাক, আল্লাহর হাবিবের আদর্শ মেনে আমি করে যাব, কখনো বাতিলের সামনে মাথা নত করব না। ও মুসলমানেরা, যুবকরা এই কথা মানতে শুরু করেছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, 56,000 বর্গ মাইলের ভিতরে দেখতে পেয়েছি যে সমস্ত যুবকেরা আগে গান বাজনা শুনতো, এই মমতা জাফর গান যারা বাজাতো, এই সমস্ত যুবকেরা এখন গানকে বাদ দিয়ে, অশ্লীলতাকে বাদ দিয়ে, নাট্যমঞ্চকে বাদ দিয়ে, যাত্রাপালাকে বাদ দিয়ে কোরআনের তাফসীর মাহফিল করতে তারা শুরু করেছে। এতে বোঝা যায় আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর দেশ মুসলমানদের দেশ, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ থাকতে পারবে না। যারা অবস্থান নিবে তারা এই পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মুসলমানেরা, এই পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ। কোন মসজিদ? বাইতুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে?
এই মুসলমানদের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে বাইতুল্লাহ। মসজিদে বাইতুল্লাহ আল্লাহ পাক সর্বপ্রথম বানালেন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনকে দিয়ে বাইতুল্লাহর কাজকে সম্পন্ন করালেন। বাইতুল্লাহর কাজকে সম্পন্ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইতুল্লাহকে সুন্দরভাবে সংরক্ষণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, আপনার ঘর সম্পন্ন করলাম, আপনার ঘর সম্পন্ন করে আপনার কাছে চাচ্ছি যে ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আমি আমার বংশ থেকে আপনার প্রিয় রাসূলকে দরখাস্ত করলাম, এমন এক প্রিয় রাসূল জান্নাতের পাতায় পাতায় যার নাম, আরশে আজিমে যার নাম, এমন এক প্রিয় রাসূল সমস্ত গেইটে গেইটে যার নাম, এমন এক প্রিয় রাসূল সাইয়্যিদিনা আদমকে বানাবার পরে যার নাম চতুর্দিকে পাওয়া যায়, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্দার পরে যার তুফালে যার উসিলায় দোয়াকে কবুল করা হয়, তা সে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যেতে পারবে না, জান্নাতের গেট খোলা হবে না। সমস্ত নবীরা যার পয়গাম দিয়েছেন, সমস্ত নবীরা যার ঘোষণা দিয়ে গেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বংশে যেন আসে, আমার গোত্রে যেন আসে, অর্থাৎ ইসমাইলের বংশে যেন আল্লাহ পাঠায়া দেন। তাকে যখন আপনি পাঠাবেন তার যেন 4টা কর্মসূচি হয়। 1 নম্বর কর্মসূচি ইতলু আলাইহিম আয়াতিক, আল্লাহ পাকের তেলাওয়াতে কোরআন যেন শিক্ষা দেয়, ওয়া ইউযাক্কিহিম, মানুষকে যেন আত্মশুদ্ধি বলে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যেন শিক্ষা দেয়, ওয়াল হিকমা, কলা কৌশল অর্থাৎ হাদিসের মর্ম যেন শিক্ষা দেয়। এই 4টা সাবজেক্ট নিয়ে যেন সেই রাসূল আগমন করে। ও মুসলমানেরা, সেই রাসূল 1500 বছর আগে আমেনার গর্ভে যখন আগমন করেছে, হযরতে আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার সাথে সাথেই আমি যখন কূপের কাছে যেতাম, সাথে সাথেই কূপের নিচের পানিগুলো উপরে উঠে যেত। আমি যখন রাস্তা দিয়ে যেতাম, রাস্তার সমস্ত গাছপালাগুলো আমাকে সম্মান প্রদর্শন করত। আমি যখন শক্ত পাথরে হাঁটতাম, পাড়া দিতাম, পাথরগুলো নরম হয়ে যেত। আমার ছেলে মুহাম্মদ যখন সর্বপ্রথম আমার ঘরে জন্মগ্রহণ করে, আমার ঘরে কোনো কুফি বাতি ছিল না, আলো ছিল না। মুহাম্মদ জন্ম নেওয়ার সাথে সাথেই আমার পুরা ঘরটা সূর্যের আলো মতো আলোকিত হয়ে যায়। ও মুসলমানেরা, আল্লাহর নবী যখন ঘরে জন্মগ্রহণ করেছেন, আবু তালেব বলেন, বাতিজা, তোমার মায়ের কাছ থেকে অনেকগুলো কথা শুনেছি, আমি নিজেও তোমার মধ্যে অনেক মুজেজা লক্ষ্য করেছি। তোমার মুজেজাগুলো চমৎকার মুজেজা। তুমি যখন ঘরে জন্মগ্রহণ করেছো, দুনিয়ার সমস্ত মানুষ জন্ম নেওয়ার পরে তাদেরকে খতনা করাতে হয়, মুসলমানি করাতে হয়। তুমি যখন জন্মগ্রহণ করেছো, তাকায়া দেখেছি তোমার আম্মা বলেছে, খতনা করা অবস্থায়, ফ্রেশ অবস্থায় কে যেন তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে বাহির করে দিয়েছে। ও ভাতিজা মুহাম্মদ, তুমি দুনিয়াতে আসার পরে লক্ষ্য করে দেখেছি তোমার ঘরটা অন্ধকার হয়ে গেল, তালাশ করে কোথাও পাইলাম না। গায়েব থেকে আওয়াজ আসলো, মুহাম্মদকে দুনিয়ার কোথাও নিয়ে যাওয়া হয় নাই, আরশে আজিমে আসমান সমূহ পরিদর্শন করাবার জন্য আমি আল্লাহ নিয়েছি, যেন ফেরেশতারা তাকে সম্মান প্রদর্শন করে। ও মুসলমানেরা, কেমন নবীর উম্মত আমরা হতে পারলাম, কেমন মর্যাদার নবী তিনি ছিলেন। নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত শুধু মুজেজা আর মুজেজা। ও মুসলমান, সেই নবীর ঘরের সাথে, সেই নবীর ঘরের সাথে মসজিদের বড় সম্পর্ক। কারণ নবী আহলে সুফা, মসজিদে নববীতে সর্বপ্রথম তিনি মাদ্রাসা বানিয়েছিলেন, সেটা ছিল আহলে সুফা। নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তখন সর্বপ্রথম মসজিদ বানালেন। ও মুসলমানেরা, এই জন্য মসজিদের সাথে নবীর বড় সম্পর্ক। মসজিদের সাথে যাদের সম্পর্ক হয়, আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়ে যায়। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের মনটা মসজিদের দিকে লটকানো থাকে, আরো সে আজমে তার জন্য চেয়ারের ব্যবস্থা হয়ে যায়। কেমন নবীর উম্মত হতে পারলাম, শেষ করে দিতেছি রে ভাই। নবীর মর্যাদা বলে আমি সামনের দিকে যাচ্ছি। ও মুসলমানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও বাতিজা, তোমার মুজেজা আরো লক্ষ্য করেছি। তুমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলে, তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় আকাশের মেঘ মালাগুলো তোমাকে ছায়া প্রদান করত। তুমি যখন সামনে প্রশস্ত হতে, উপর থেকে বাতাস চলে আসতো। শুধু তাই নয়, তুমি যখন খাদিজার ব্যবসায়ের কাজে সহযোগিতা করতে লাগলে, সমস্ত ব্যবসায়ের মধ্যে বরকত আসা শুরু হয়ে গেল। মেরাজে নিয়েছেন
আসমানকে সেদ করে সিদরাতুল মুনতাহা জান্নাত এবং জাহান্নাম সফর করিয়েছেন। সফর করাবার পরে বেঈমান কাফেরেরা বিশ্বাস করতে চায় না। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ করেছেন সত্য, আপনি মেরাজ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন সত্য, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আশহাদু আন্নাকা নাবিয়ুন হাক্কা, আশহাদু আন্নাকা নাবিয়ুন হাক্কা। আল্লাহর হাবিব তখন বলেন, ও আবু বকর, আমাকে তুমি বলেছো সত্যবাদী, আশহাদু আন্নাকা সিদ্দিকুন হাক্কা, আমিও তোমাকে উপাধি দিলাম তুমিও সত্যবাদী সিদ্দিক। ও মুসলমানেরা, সিদ্দিক আকবর সত্যবাদী সিদ্দিক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এই নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তারপরেও বেঈমান কাফেরেরা নবীর সাথে আক্রমণ করতে চাই। মদিনাতে যাওয়ার পরেও নবীর সাথে আক্রমণ করতে চাই। মদিনাতে যাওয়ার আগে রাত্রিবেলায় জিবরাইল আমিন ঘরের মধ্যে হাজির হয়েছেন। হাজির হওয়ার সাথে সাথেই জিবরাইলকে প্রশ্ন করেন, ও জিবরাইল, এই রাত্রিতে আজকে কেন হাজির হয়েছে আমার কাছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আল্লাহ আদেশ করেছেন আপনি মদিনায় চলে যাওয়ার জন্য, কারণ বাহির থেকে তাকায় দেখেন বেঈমান কাফেরেরা আপনাকে মারার জন্য, আপনাকে হত্যা করার জন্য চতুর্দিক দিয়ে বাড়ি ঘরগুলোকে ঘেরাও করে রেখেছে। আল্লাহর নবী তখন বললেন, আমি কিভাবে সেখানে যাব? নবী তখন বললেন, সামান্যতম বালি, সামান্যতম কিছু বালি আপনি হাতের মধ্যে নেন। হাতের মধ্যে নেওয়ার পরে এই বালিগুলো বেঈমান কাফেরদের চোখের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেব। ইয রামাইতা ওয়া মা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্যতম বালি আপনি হাতের মধ্যে নেন, আর বেঈমান কাফেরদের চোখের মধ্যে বালিগুলো আল্লাহ পৌঁছায় দিবে। মুসলমান ভাইরা আমার, সামান্যতম বালি যখন হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নেওয়ার পরে বালিগুলো যখন ছড়ায়া ছিটায়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালিগুলো বেঈমান কাফেরদের চোখে চোখে পৌঁছায়া দিলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার মক্কা থেকে মদিনায় আপনি হিজরত করেন। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন, আস্তে করে ডাক দিলেন, ইয়া আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর সাথে সাথে ডাকের জবাব দেয়া দেয়, রে মুসলমান। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? এক ডাক দেওয়ার সাথে সাথেই তোমার ঘুম ভেঙে গেল। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হওয়ার জন্য আমি আবু বকর না, এই যে বাহনটা আপনাকে হিজরত করার জন্য যে ঘোড়াটা আমি নিয়ে যাব, সেই উটবা ঘোড়াটা প্রতিদিন রাত্রি বেলায় আমি বেঁধে রাখি আপনাকে সওয়ার করাবার জন্য। আমি আবু বকর এবং আমার বাহন একটা রাতের মধ্যে ঘুমাই না। ও মুসলমানেরা, আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল কাকে বলে? মনে করেছেন শুধুমাত্র সাল্লাল্লাহু পড়লে আশিকে রাসূল হয়ে যায়, মিলাদ পড়লে আশিকে রাসূল হয়ে যায়, জিলাপি খাইলে আশিকে রাসূল হয়ে যায়? না, আল্লাহর হাবিবের জন্য নিজের জান প্রাণ সময় উৎসর্গ করতে পারলেই আশিকে রাসূল হওয়া যায়। আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? আমরা আশিকে রাসূল হতে চাই কি চাই না? কে কে চাই? দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে আশিকে রাসূল বানায় দেন, হাত নামান। হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি মাহফিলের মধ্যে এসে একটু আগায়া যায়, জান্নাত তার দিকে আগাতে থাকে। একটু মেহেরবানি করে আমি আপনাদেরকে কষ্ট দিয়ে একটু হরকত করেন, জান্নাত আপনাদের দিকে চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ভাইরা আমার, এই জন্যই যে আপনারা একটু হরকত করলেন, আমি বড় খুশি হলাম। কারণ মুসলমানদেরকে শয়তান যতই চেষ্টা করুক, ইমানদারদেরকে শয়তান যতই চেষ্টা করুক, ওয়াসওয়াসা দিয়ে মাহফিল থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুক, এরকম এই মাহফিলের ভিতর থেকে শয়তান আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব না। কারণ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখান দিয়ে যাইতেন, শয়তান যেখান দিয়ে যাইতে পারে নাই। এজন্য আল্লাহু আকবারের ধ্বনি যেখানে শুরু হয়ে যায়, আল্লাহর হাবিবের গুণগান যেখানে শুরু হয়ে যায়, কুরআন সুন্নাহর আলোচনা যেখানে শুরু হয়ে যায়, সেখানে শয়তান থাকতে পারে না। আমরা শয়তানের পক্ষে না বিপক্ষে? আওয়াজ দিয়ে বলেন, পক্ষে না বিপক্ষে? এই জন্য শয়তানকে আমরা চাই না। দেখবেন আপনারা বলতে পারেন, হুজুর বক্তৃতার মাধ্যমে এত গরম গরম বক্তব্য দেওয়ার প্রয়োজন কি? নরম নরম কথা বললেই তো হয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিষয়ে আসছে, সাহাবায়ে কেরাম বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মাঝে মধ্যে এমন ভাবে কথা বলতেন, উনার শাহ রক্তটা ফুলে যেত, গাড়ের রক্তটা ফুলে মাথা এবং শরীর থেকে পানি বাইরে হয়ে যেত, এমনকি রাসূলের চোখগুলো লাল হয়ে যেত। এমন ভাবে কথা আল্লাহর হাবিব বলতেন যেন যুদ্ধের ময়দানে সেনা কমান্ডের দায়িত্ব গ্রহণ করে সেনা সদস্যদেরকে আদেশ দিতেছেন, এমন ভাবে কথা তিনি বলতেন। ও মুসলমানেরা, এজন্যই তো আমাদের উলামায়ে কেরাম আল্লামা মামুনুল হক জুড়ে জুড়ে কথা বলেন, জুনায়েদ আল হাবিব জুড়ে জুড়ে কথা বলেন। তার একটাই মাত্র কারণ, শুধু আল্লাহর হাবিব নরম নরম কথা বলেছেন তা না, আল্লাহর হাবিব গরম গরম কথাও বলেছেন। ও মুসলমানেরা, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখেছি, আজকে মসজিদের মিম্বারগুলো পর্যন্ত ইমাম সাহেবদের অধীনে নাই, আলেমদের অধীনে নাই। সুদের বিরুদ্ধে কথা বললে, ঘুষের বিরুদ্ধে কথা বললে আগামী জুমা আসার আগেই ইমাম সাহেবের ইমামতি চলে যায়। আছে না না? তাহলে জোরে কথা বলার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আপনারা সুন্দরবন গেছেন কখনো? আচ্ছা, সুন্দরবন মনে হয় সবাই জান নাই, কিন্তু চিড়িয়াখানায় তো অনেকে গেছেন না? আমি গত 7 তারিখে সুন্দরবন মাহফিল ছিল আমার, ওইখানে ঘুরে ঘুরে দেখছি ওইখানকার বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীগুলো বড় ভয়ঙ্কর অবস্থায়, মোটা তাজা শক্তিশালী অবস্থায় আছে। কিন্তু চিড়িয়াখানাতে যখন আপনি যাবেন, যাওয়ার পরে দেখবেন বাঘ ভাল্লুকগুলো যারা আছে, বাঘ ভাল্লুকগুলো যারা, সিংহ যারা, এরা কিন্তু সবসময় শুয়েই থাকে, শুয়ে থাকে না, নীরব নিস্তব্ধ দুর্বল হয়ে আসে। এখন গ্রামের এক বেচারা চাচা সেখানে বাঘ দেখতে গেছে। চিড়িয়াখানার মধ্যে বাঘ যখন দেখছে, দেখার সাথে সাথেই তখন তিনি বলে, বাঘ শুনলাম জীবন ভরা ভয়ঙ্কর, সিংহ শুনলাম ভয়ঙ্কর, কিন্তু এই চিড়িয়াখানার এই পিঞ্জিরার ভিতরে, খাঁচার ভিতরের বাঘ সিংহগুলো এত দুর্বল। তখন তিনি ছাতা দিয়ে গুতা দিলেন। ছাতা দিয়ে যখন গুতা দিছেন, তখন বাঘ মনে করছে যাই দিতে থাকুক, সমস্যা নাই। বারবার যখন গুতা দেন, তখন বাপ ভাবছে কয়েকদিন ধরে ঠিক মতো খাবারও পায় না, যে পরিমাণ গোশত দেওয়ার দরকার চিড়িয়াখানায় কিন্তু ওই পরিমাণ গোশতও দেয় না। সবকিছুর মধ্যে দুর্নীতি আসে না না? হ্যাঁ, যদি বাজেট হয় 30 কেজি, বাঘের পেটে যায় 5 কেজি, আর 25 কেজি মানুষ নামক বাঘের পেটে চলে যায়। এই জন্য বাঘও ভাবতেছে আমার সাথে দুর্নীতি, সব পরিমাণ খাবারও যেহেতু আমি পাই না, আর বারবার যেহেতু ছাতা দিয়া গুতা দেয় আমারে, তখনই বাঘ ঘুমন্ত বিবেকটাকে জাগ্রত করে যখন হুঙ্কার দিছে পিঞ্জিরার ভিতর থেকে, তখন গ্রামের চাচা ছাতা রেখে, জুতা রেখে দৌড়। এখন এই যে বাঘটা যদি হুঙ্কার না দিত, এই চাচা কি দৌড় দিত? হ্যাঁ, তাহলে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে যদি কথা না বলতেন, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যদি কথা না বলতেন, তাহলে বেঈমান কাফেরগুলো, নাস্তিক মুরতাদগুলো, ইসলাম বিদ্বেষীগুলো ওপেনলি তারা কথা বলতো, গর্তের ভিতরে যেত না। আজকে ফুলবাড়িয়ার মুসলমান, আমি জানি জজবাউল মুসলমান, আমি জানি ফুলবাড়িয়ার মুসলমান, ঈমানওয়ালা মুসলমান, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, ফুলপুরার তারাকান্দা, মাইমিসিং সদর, এই গৌরীপুর আর নেত্রকোনা, কলমাকান্দা, এই সমস্ত মুসলমান হলো জজবাউল মুসলমান। চরখড়িয়ার মুসলমান জজবাউল মুসলমান। আর এই সব জায়গায় বড় বড় উলামায়ে কেরামের জন্ম হয়েছে। যা করবা না করবা ফুলবাড়িয়াতে করা সম্ভব না। ইসলাম বিদ্বেষীদের স্থান ফুলবাড়িয়াতে হবে না, হবে না, হবে না।
মুসলমানেরা, রাগ করতেছেন আপনারা, কষ্ট পাইতেছেন? আমি আর আলোচনা শেষের দিকে যাইতেছি। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, সাবধান, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মাজলুমের দোয়া, আল্লাহ এবং মাজলুম তার মধ্যবর্তী স্থানে কোনো পর্দা থাকে না। ও মুসলমান, ক্ষমতা পেয়ে জুলুম করবেন, নির্যাতন করবেন, মানুষের উপর আক্রমণ করবেন। আল্লাহর হাবিব বলেছেন, সাবধান, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। বলতেছিলাম, এই বাইতুল্লাহ ঘর আল্লাহ বানাইলেন, এই বাইতুল্লাহ বানানোর পরে এই কিছু পাথর রয়ে গেল। এই কিছু পাথরগুলো যখন থাকলো, এই পাথরগুলো থাকার পরে এই পাথরগুলো কি করবেন? আল্লাহ পাক আদেশ দিলেন, সাইয়েদনা ইব্রাহিম, তামাম পৃথিবী জুড়ে এই পাথরগুলো তুমি নিক্ষিপ্ত করে দাও, ছড়ায়া ছিটায়া দাও। বাতাসের মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে এই পাথরগুলো তামাম পৃথিবী জুড়ে ছড়ায়া ছিটায়া দেওয়া হলো। এই পাথরের কণাগুলি যত জায়গায় গিয়ে পড়েছে, তত জায়গায় একটা করে মসজিদ হয়েছে। এই নদীর পার মাদানী নূর জামে মসজিদ তারা ইচ্ছা করে বানাই নাই, বানিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন তো আপনারা? নাম শুনছেন না? বাদশাহ হারুনুর রশিদ আর তার বিবি জুবাইদা দুইজন হাঁটতে হাঁটতে যখন রাস্তা দিয়ে যায়, রাস্তায় যখন হাঁটতে যায়, তখন বাহলুল পাগল মাটির মধ্যে একটা আঁকে আর ডাক দিয়া কয়, এই গড় যিনি কিনবে তার জন্য একটা জান্নাত, 1 টাকা দিয়ে কিনলে জান্নাত, 1 টাকা দিয়ে কিনলে জান্নাত। বাদশাহ হারুন বলল, বোকা, এই অঙ্কনের গড় কিনলে জান্নাত? তোমার চেয়ে বোকা তো আর কেউ নাই। কিন্তু তার বিবি জুবাইদা ভাবলো, 1 টাকাই তো দিয়ে দিলাম, আর আমি যদি জান্নাত নাও হয় 1 টাকা তাকে দিয়া দিলাম। বাহলুলকে যখন 1 টাকা দিয়া দিলেন, বাহলুল পাগল তাকে বলল, যাও, এই ঘরের মালিক তুমি। ঘরটা কি আসলে জান্নাত না একটা অঙ্কন করছে? অঙ্কন করছে। এ মুসলমান, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন, একটা অঙ্কন করছেন। রাত্রিবেলায় যখন বাদশাহ হারুন রশিদ ঘুমাইছেন, ঘুমানোর পরে তাকায় দেখে যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু মারছেন, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু কাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য, তারকারাজি যা কিছু আছে সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, জিলজাল যেদিন শুরু হয়ে যাবে, ভূমিকম্পন যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো দৌড়াইতে থাকবে, মাটি তার সবকিছু প্রকাশ করে দিবে, কবর থেকে সবাই উত্তোলন হবে, তার সম্পদ, তার মাল সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে। বাদশাহ হারুন রশিদ যখন সামনে অবস্থা দেখতেছেন, সামনের দিকে দৌড়াইতেছেন, এমন সময় তাকায় দেখেন যে বাবে জুবাইদা নাম দেখে দাঁড়ায় গেলেন। বাবে জুবাইদার গেট, কারণটা কি? এই জুবাইদার গেট কেন? তখন প্রহরীকে জিজ্ঞাসা করলেন, আমার বিবির নাম হলো জুবাইদা, তার নামে এই গেট কেন? প্রহরীরা ডাক দেয়া কয়, আপনি কি জানেন না এটা আপনার বিবি, তার জন্য আল্লাহ পাক জান্নাতে এই ঘরটা বানায় রাখছেন। বাদশাহ হারুন রশিদের ঘুম ভেঙে গেছে, চিন্তা করতেছে সকাল কখন হবে। সকাল হওয়ার আগেই পেরেশান আছেন। সকাল যখন হয়েছে, ফজরের নামাজ সম্পন্ন করে তাড়াতাড়ি চলে গেলেন ওই নদীর পাড়ে যেখানে বাহলুল পাগল বসা। গতকাল এরকম অঙ্কন করে একটি ঘর বিক্রি করেছিলেন। বাহলুল পাগলে গিয়া দেখে ওইখানে বসা, আবারও ঘর আঁকতেছে। বাদশাহ হারুন রশিদ বলল, এই যে নেও টাকা, ঘর কিনতে আসছি। বাহলুল বলল, আজকে ঘর কিনতে আসছেন, 1 টাকার বিনিময়ে আজকের এই ঘর দেয়া হবে না। সারা পৃথিবীও যদি আমাকে দিয়া দেন, তবু আজকে কিন্তু এই ঘর আমি বিক্রি করব না। বাদশাহ হারুন রশিদ বলল, কেন বিক্রি করবেন না? কই, গতকাল তুমি দেখো নাই, আজকে দেখে বিশ্বাস হয়েছে এই জন্য এসেছো। যেহেতু দেখে বিশ্বাস হয়ে এসেছো, তোমার আর সুযোগ নাই। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূলের কথা সত্য না মিথ্যা? আওয়াজ দেয়া বলেন, মিথ্যা না সত্য?
নবী বলেছেন একজন মানুষ উঠবেন না, যেই উঠবেন আমি মনে করব শয়তান তাকে গ্রেফতার করেছে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? তো শয়তানকে আমরা বন্ধু বানাতে চাই? আল্লাহর হাবিব বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনারা জানেন ভারতে একটি মসজিদ ছিল বাবরি মসজিদ, যা হিন্দুরা দখল করে রেখেছে। বাবরি মসজিদ হিন্দুরা দখল করে রেখেছে, বাইতুল মুকাদ্দাস ইসরায়েলেরা দখল করে রেখেছে। এজন্য যতগুলো মসজিদ আছে মুসলমানদের সম্পদ, এই মসজিদগুলোকে রক্ষা করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি মসজিদ বানাবে, আল্লাহ তাকে রাজি খুশি করাবার জন্য জান্নাতে একটি ঘর বানায় দিবে। ও মুসলমানেরা, আমি আপনাদেরকে জানতে চাই আল্লাহর হাবিবের কথা সত্য, আল্লাহর হাবিবের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো শুবা নাই, কোনো সন্দেহ শুবা নাই। কারণ আবু লুবাবা আর আবু তলহা দুইজন ব্যক্তি একসাথে বসা। এমন সময় আল্লাহর হাবিব আবু লুবাবাকে বলেছিল, ও লুবাবা, তুমি যদি এই বাগানটা আল্লাহর রাস্তায় দিয়া দাও, আল্লাহ তোমাকে জান্নাতে একটা বাগান দিবে। আবু লুবাবা তখন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জান্নাতে বাগান দিবে, কিন্তু আমার দুনিয়ার বাগানটা শেষ হয়ে যাবে। আমি বাকিতে বিশ্বাসী না, আমি নগদে বিশ্বাসী। তখন আবু তলহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি নগদে না, আমি বাকিতে বিশ্বাসী। কারণ মারা যাব একদিন, এই মুহূর্তে আমি মারা যেতে পারি। আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, পূর্বপুরুষরা মারা গেছে, আমিও যে মারা যাব এটাই 100% সত্য। সুতরাং দুনিয়ার বাগান দিয়ে আমার কি হবে? জান্নাতের বাগানই আমার প্রয়োজন, যেখানে শুরু আছে শেষ নাই। সেই জায়গার নাম হলো আখিরাত। আখিরাতের শান্তি চূড়ান্ত শান্তি, আখিরাতের সফলতা চূড়ান্ত সফলতা, আখিরাতের জান্নাত চূড়ান্ত জান্নাত। দুনিয়ার সুখ শান্তিতে থাকলে এই সুখ শান্তি স্থায়ী না, আর মরার পরে যদি আমি শান্তিতে থাকতে পারি সেই শান্তিটা হলো চিরস্থায়ী শান্তি। তাই আমি আমার সমস্ত বাগান জান্নাতের বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়া দিলাম। আল্লাহর হাবিব আবু তলহাকে সুসংবাদ দিলেন আর আবু লুবাবাকে দুঃসংবাদ দিলেন। আপনাদের কাছেও আমি জানতে চাই, কে সুসংবাদ পেতে চান আর কে দুঃসংবাদ পেতে চান? এখনই যাচাই হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদ, এই ঘরের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন।